শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, সবাই একটু দেখবেন। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু, আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ টমেটো। তো চলো শুরু করে দিই, কিভাবে রান্না করব দেখতে থাকো। এরকম মাছগুলো সব মাথা ভেঙে ভেঙে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইভাবেই ধুয়ে নেবে ছোটো মাছ। কড়া তেতে গেছে, কড়াই দিয়ে দেবো তেল। তেলটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো এই দেখো, আলুগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার তুলে নেব। দেখো আলুগুলো তুলে নিলাম। এবার এতে তেল আছে, এই তেলে মাছগুলোকেও দিয়ে ভেজে নেব। মাছগুলো অল্প হালকা একটু ভেজে নেব। মাছগুলো হালকা হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব মাছগুলোকে। জলটা ঝরানো হয়নি, ওই জন্য জল হয়ে গেছে। যাই হোক, মাছগুলোকে এবার তুলে নেব। বেশি ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। কড়াইতে দিয়ে দেবো এবার তেল। আর এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে পেস্ট করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার মশলাটা এতে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে টমেটো কাটাটা এতে দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ, অল্প একটু লঙ্কা পাউডার, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখো মশলাটা কত সুন্দর কালার আসছে। এখনো হয়নি, এখনো কষাতে হবে মশলাটা কষানোর উপরে তরকারি মজা হয়। এরকম মশলাটা কষাতে কষাতে মশলা তেল ছেড়ে দিয়েছে। মশলাটা এবার হয়ে এসছে। মশলাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এতে আলু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দেব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য এবার ঢেকে রাখবো। এই দেখো তরকারিটা কত সুন্দর কালার হয়েছে। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু বেশি ঝোল লাগছে, ওই জন্য গ্যাসটা জোর দিলাম। একটু ঝোলটা আর একটু শুকিয়ে নেব। হয়ে গেছে দেখো, এবার নামিয়ে নেব। এই দেখো তরকারিটা কষা একটু রসা রসা হয়েছে। তা আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার দেখা হবে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।